হ্যালো ভিউয়ার্স, আমি সুমন। গ্রাফিক্স ফর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি পলিগনাল টুলের সাহায্যে আপনারা কীভাবে একটু লোগো তৈরি করতে পারেন। এটা ওয়াটারমার্কও মানে লেটারও হতে পারে এবং ভেক্টরও হতে পারে। চলুন শুরু করে দেখা যাক। পলিগনাল টুলস সিলেক্ট করে রেক্টাঙ্গেল টুলসে গিয়ে রাইট বাটন ক্লিক করে পলিগনাল টুলস দিয়ে শিফট অল্টার চিপ বা কিবোর্ডে শিফট অল্টার চিপে ধরে ড্র্যাগ করে এভাবে নেব। আমাদেরকে এখানে ফিল কালার লাগবে না, আমার এখানে স্টক কালার দিতে হবে। স্টক কালার 1 পয়েন্ট দিয়ে এটাকে আমরা একটু এখানে নিয়ে কিবোর্ডের শিফট চেপে ধরে একটু ঘুরিয়ে নেব 90 ডিগ্রি নিয়ে আমরা লাইন সেগমেন্ট টুলস নিয়ে আমরা লাইন নেব। এটাকে এখন আমরা এটাকে আবার কপি করে নেব। কিবোর্ড থেকে অল্টার চিপে ধরে কপি, এটাকে একটু আমরা বেশি ফাঁকা গেছে, একটু স্পেসটা কমে নিলাম। কমে নিয়ে দুটাকে গ্রুপ করে নেব, অথবা কিবোর্ড আনগ্রুপ অথবা সিলেক্ট করে গ্রুপ করে নেওয়ার পর এটা আমরা অ্যালাইন্স করে নেব। এরপর এটাকে আমরা আবার দুটো নেব। এখন এদিকে একটা এখন এদিকে আমাদের যে স্পেসটা আছে, যে ফাঁকের মধ্যে যে স্পেসটা সমান দূরত্ব রাখা গেলে আমাদের আরেকটু কাজ করতে হবে। সেটা সমান দূরত্ব বজায় রাখতে যে এদিকে একটা নেব, এদিকে একটা নেব। তখন তিনটাকে সিলেক্ট করে অ্যালাইন্সে গিয়ে আমাদের সমান। এখন আমাদের এই দুটো এটার প্রয়োজন নেই। এখন এই তিনটাকে আমরা গ্রুপ করব। গ্রুপ কন্ট্রোল জি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে শর্টকাট গ্রুপ। এখন আমরা সিলেক্ট করে এটা রোটেটে গিয়ে 60% দেবো। 60% দিয়ে কপি করে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে আর অপর পাশে দিয়ে এখন আমাদের এই যে এই দুটো আমার প্রয়োজন আছে, এটা আর এটা আমাদের প্রয়োজন নাই, যেহেতু আমাদের এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর অল সিলেক্ট করে টুলবার থেকে টুলবারের বাম সাইডে শেপ বিল্ডার টুলস শর্টকাটে শিফট এম চেপে আমরা এখন এইদিকে এটাও নিতে পারি এবং এদিকে এটাও নিতে পারি। এদিক থেকে শুরু নিয়ে আমরা কালার দিতে পারি। কালার দিয়ে দিলাম। আবার এটা এদিকে দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুলস নিয়ে এটা সিলেক্ট করে আমরা এটাকে আলাদা করে নিলাম। আলাদা করে নিয়ে এগুলো অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা ডিলিট করে দেবো। উপরে নিলাম। উপরে নিয়ে এই যে আমাদের অপ্রয়োজনীয় কতগুলো অ্যাঙ্কর অতিরিক্ত, এগুলো আমাদের প্রয়োজন নাই, সেহেতু আমরা পেন টুলসে গিয়ে দেখেন এখানে যে আছে এটা পেন টুল, এটা প্লাস টুল, এটা অ্যাঙ্কর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং এখানে যে আছে আমাদের ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, সেটাতে আমরা যাবো দিয়ে আমাদের অ্যাঙ্করগুলো ডিলিট করে দেবো। জুম করে নেবেন দেখার সুবিধার্থে। সরি,
আমাদের সিলেক্ট হয়ে গেছে। আমাদের সিলেক্ট করে আমাদের এখানে স্টক কালারটা অফ করে দেবো, ফিল কালার থাকবে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই যে কোনাটা হয়ে গেছে আমাদের অতিরিক্ত মানে ইয়া হয়েছে, ধারালো হয়ে গেছে। এটাকে আমাদের রোটেট করে নিতে হবে, একটু রেক্টেঙ্গেল করতে নিতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে আমরা সিলেক্ট করে এটাকে দিতে পারি কত দূরে আমাদের সুন্দর দেখায় সেটা দেব 20 যেহেতু আমরা এটা সিলেক্ট কী করতে শিফট চেপে ধরে এটা 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 ওটা দিয়ে আমরা সিলেক্ট করে 20 দিয়ে দেবো। আমরা এখান থেকে এটা শিফট চেপে এটা দিতে পারি 20। এখন আমাদের এখানে এটা 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 আমরা 14 দেবো। ওকে, হয়ে গেছে। এটাকে আমরা একটু কালারটা একটু আলাদা দিই, দুইটার একটু কালারটা ব্ল্যাক দিই, ব্ল্যাক দিলে দেখার সুবিধা হবে, কাজটা করার সুবিধা হবে। ওকে, এখন আমরা লাইন সিকোয়েন্স টুলস নেব। লাইন সিকোয়েন্স টুলস নিয়ে আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে আসবো, নিয়ে এসে পেন টুলসে এখানে আছে অ্যাঙ্কর পয়েন্ট টুলস, সেটা নিয়ে আমরা এটা দেব, দিয়ে এটাকে আমাদের একটু কালারটা দিয়ে নেই, দিয়ে একটু আমরা কালারটা দেব ব্ল্যাক কালার, একটু রেড কালার দিই, রেড কালার দিলে আমাদের দেখার সুবিধা হবে। তারপর আমরা অ্যাঙ্কর টুলস নিয়ে খুব বড় করে আমরা একটু সৌন্দর্যতাতে আমাদের এই থেকে এটা দিকে একটি সৌন্দর্য দেখায়, সেজন্য সরি ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে একটু বাইরে নিয়ে আসবো। কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা এটা একটু মিলিয়ে নেব। এবার এভাবে এটাকে একটু বাইরে নেব, একটু ইয়ে করে দেবো। এবার আবার কন্ট্রোল ওয়াই দিয়ে ফিরে আনবো, ফিরে এনে ওকে, আমাদের কাজ ওকে। এখন আমরা ডাইরেকশন টুলস এটা ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ আমরা ওর উপরে কপি করে ওর উপরে ছেড়ে এবং এটা কালারটা চেঞ্জ করে দেবো। কালার এটা আমরা এই কালার দেবো, এই কালার দিয়ে এটাকে কন্ট্রোল শিফট চেপে সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার দেবো, ডিভাইড করে পাথ ফাইন্ডার আনগ্রুপ দিয়ে আমরা এটা আলাদা দেবো, ডিলেট দিয়ে এটাকে আমরা আলাদা কালার দেবো। এটা কালার দিই এই কালারটা, দাঁড়ান এটাকে আমরা এইটাকে দিই আমরা এই কালার এটাকে দিই এই কালার দিয়ে একটু গ্রেডিয়েন্স ইউজ করবো। গ্রেডিয়েন্স ইউজ করতে হলে
ওকে। এখন আমরা এখান থেকে এটা দিয়ে এটা এইভাবে দেবো। ওকে, এখন আমরা এটাতে একটু গ্রেডিয়েন্টস ইউজ করি। আমরা অরেঞ্জ কালারটা একটু ইউজ করি। ওকে, আপনারা আপনাদের মতো করে একটু গ্রেডিয়েন্টস ইউজ করবেন। ওকে, ঠিক আছে। আপনারা আপনাদের মতো করে গ্রেডিয়েন্ট ইউজ করবেন। ওকে, আমরা এটা হয়েছে, এটা আমাদের ডাইরেক্ট এটা সিলেক্ট করে দুইটা এটা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা এটা একটু ঘুরিয়ে নেব। শিফট চেপে 180 ডিগ্রি ঘুরিয়ে নেবে। ঘুরিয়ে নিয়ে এটা গ্রুপ করে কন্ট্রোল যদি গ্রুপ করে এটা সিলেক্ট করে আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, ওকে। এখন এটাকে অ্যারেঞ্জ টু সেন্ট ব্যাক করে এটাকে আমরা ডিলিট করে দেবো। সরি, ডিলিট। ওকে, এখন এগুলো আমাদের ডিজাইন। আর এখন আমরা একটা শেডো দেবো। জিরো দিয়ে আমরা এটাকে একটু ছোটো করে নেব। চিবিদের একটু বড় করে দেবো। বড় করে দিয়ে এটাকে আমরা একটু গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পর এটাকে অ্যারেঞ্জ করে নেব। সরি, ওকে। এই হলো আজকের টিউটোরিয়াল। আমরা এখন ব্যাকগ্রাউন্ড দিতে পারি। কন্ট্রোল গ্রুপ করে এটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ওকে, এই হলো আজকের টিউটোরিয়াল। আশা করি ভালো লাগবে। অবশ্যই যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই হলো গ্রাফিক্স ফরেস্ট নামে আমার একটি গ্রুপ আছে। এখানে আপনারা সব ভিডিও পাবেন এবং যদি এই গ্রুপে জয়েন করে নোটিফিকেশন আইকন থেকে এখানে অল পোস্ট ক্লিক করে রাখবেন।
এখানে যেগুলো যেসব পোস্ট করা হবে সব পোস্টে আপনারা পাবেন। ধন্যবাদ এবং আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।